আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই সংখ্যাটি 1356 অক্টাল সংখ্যা। তো এই সংখ্যাটির দশমিক মান কত? প্রশ্ন অবশ্য মাদ্রাসা বোর্ড 2017 শিক্ষাবর্ষে এই প্রশ্নটি এসেছিল। তো যাই হোক, এই প্রশ্ন সহ আমি আরও কয়েকটি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব আজকে সহজভাবে। প্রথমে এইটা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে নিয়মটি হচ্ছে যে এই বিশেষ করে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল এই সমস্ত সংখ্যা হচ্ছে যদি দশমিক রূপান্তর করতে চাই, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল হতে, তাহলে সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা প্রতীককে এই বেস দ্বারা গুণ করতে হবে 8 দ্বারা। যেমন এই 1কে ভিত্তি 8 দ্বারা গুণ করবো, এরপরে প্লাস চিহ্ন দিব। 3কে এই 8 দ্বারা গুণ করবো, আবার প্লাস চিহ্ন দিব। 5কে 8 দ্বারা গুণ করবো, আবার প্লাস চিহ্ন দিব। 6কেও 8 দ্বারা গুণ করবো। সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি, মাঝখানে আবার প্লাস দিয়েছি। এবার এটি যেহেতু পূর্ণ সংখ্যা, তার ডান থেকে বাম দিকে পাওয়ার লিখবো যথাক্রমে এই যে এখান থেকে 8-এর উপরে 0, 1, 2, 3। এবার আমরা সমাধান করব। 1 এটা পাওয়ার 8 করলে সম্ভবত এই 8 পাওয়ার 3 সমান এই সংখ্যাটি হবে। এই 512কে আবার 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। 8কে পাওয়ার 2 করলে 28টা 64, তাকে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। 8কে পাওয়ার 1 করে 8, তাকে 5 দিয়ে গুণ করলে 5 8টা 40। 8কে পাওয়ার 0 করে 1, তাকে 6 দিয়ে গুণ করলে 6। এবারে সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো 750, যেটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা। তো এইটা হচ্ছে অক্টাল থেকে দশমিক। প্রত্যেকটাকে 8 দ্বারা গুণ করে পাওয়ার লিখব, মাঝখানে আবার প্লাস দিব, তারপর সমাধান করলে পাবো। ওয়ালাইকুম, সবাইকে স্বাগতম। এই যে আইসিটি বিষয়ের এই সংখ্যাটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা, এটা দশমিক মান সহজে কীভাবে নির্ণয় করা যায়, এই প্রশ্নটি কিন্তু যে মাদ্রাসা শিক্ষা বোর্ড 2017 সালে এসেছিল। তো যাই হোক, এই প্রশ্ন সহ আরও কয়েকটি প্রশ্ন আজকে আমি আলোচনা করব। তো প্রথমে এটার সমাধান করি। এখন এই অক্টাল থেকে দশমিক করার জন্য প্রত্যেকটা প্রতীককে 8 দ্বারা গুণ করব, ভিত্তি 8 দ্বারা গুণ করব। যেমন আমরা বাইনারি থেকে দশমিক করার জন্য 2 দ্বারা গুণ করেছি, প্রত্যেকটা মনে আছে? অনুরূপ এখানে 8 দ্বারা গুণ করব, বেস দিয়ে গুণ করতে হবে। সমান এই 1কে 8 দ্বারা গুণ করব, এরপর প্লাস চিহ্ন দিব। 3কে 8 দ্বারা গুণ করব, আবার প্লাস চিহ্ন দিব। 5কে 8 দ্বারা গুণ করব, আবার প্লাস চিহ্ন দিব। 6কেও 8 দ্বারা গুণ করব। সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি। এবার 8-এর উপরে পাওয়ার লিখব, এখান থেকে শুরু হবে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তো ডান থেকে বাম দিকে পাওয়ার লিখব প্রত্যেকটা 8-এর উপরে। এই 8 থেকে শুরু হবে যথাক্রমে 0, 1, 2, 3। এবার আমরা সমাধান করব। 8কে পাওয়ার 3 করলে 512 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 512 হয়। 8কে পাওয়ার 2 করলে 28টা 64 হবে, তাকে 3 দিয়ে গুণ করলে 192। যোগ 8কে পাওয়ার 1 করে 8, তাকে 5 দিয়ে গুণ করলে 8কে পাওয়ার 1 করলে 8, তাকে 5 দিয়ে গুণ করলে 5 8টা 40। আবার 8কে পাওয়ার 0 করে 1কে 6 দিয়ে গুণ করলে 6। এবার সবগুলো যদি যোগ করি তাহলে 750 হবে যোগ করে। এখন 750 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 10 লিখেছি। তো এই হচ্ছে অক্টাল থেকে দশমিক। প্রথমে কি করব, প্রত্যেকটাকে 8 দ্বারা গুণ করবো, এরপর এদিক থেকে এদিকে পাওয়ার লিখব 0, 1, 2, 3 এইভাবে, তারপর সমাধান করব। এখন যদি পয়েন্টযুক্ত সংখ্যা হয় তাহলে কিভাবে সমাধান করব? এই যে 0.507 বেজ 8, এই ধরনের পয়েন্টযুক্ত সংখ্যার আমরা কিভাবে এই দশমিক মান নির্ণয় করব, তাই না? তো সেটারও আমরা সমাধান করে দেখি। পয়েন্টযুক্ত সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রত্যেকটাকে 8 দ্বারা গুণ করব। 507 8 দ্বারা গুণ করব, কিন্তু সমস্যা হচ্ছে পাওয়ার লেখার সময় একটু আলাদা হবে। সমান দিব, এই 5কে 8 দ্বারা গুণ করব, প্লাস 0কে 8 দ্বারা গুণ করব, প্লাস 7কেও 8 দ্বারা গুণ করব। পয়েন্ট থাকার কারণে যখন পাওয়ার লিখবো তখন এদিক থেকে এদিকে হবে। আগে যেমন এখান থেকে এদিকে লিখলাম, তাই না? আর ভগ্নাংশ সংখ্যার বাম থেকে ডান দিকে হবে, যথাক্রমে এখান থেকে শুরু হবে -1, -2, -3, -1, -2, -3 এইভাবে। এবার -1 পাওয়ার করে হয় সম্ভবত এই 0.5, তাকে যদি 5 দিয়ে গুণ করি, এবার আমরা মাইনাস ভাঙবো, পাওয়ার ভাঙবো। এখন 8কে -1 পাওয়ার করে, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করব। পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। যোগ এটাকে পাওয়ার করে 0 দিয়ে গুণ করলে 0 হবে। যোগ এটাকে -3 পাওয়ার করে 7 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এখন পয়েন্টের পরে আরও সংখ্যা ছিল, আমি পয়েন্টের পরে এখানে 5টা সংখ্যা লিখেছি। এবার সবগুলো যোগ করব। যোগ করে এই সংখ্যাটি হবে, যেটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা 10 লিখেছি। অর্থাৎ পয়েন্টের পরের যে প্রতীকগুলো ছিল প্রত্যেকটাকে 8 দ্বারা গুণ করে পাওয়ার লিখেছি, তাহলে অটোমেটিক পয়েন্ট পরে চলে আসবে। পাওয়ার কিন্তু -1, -2, -3 হবে এইভাবে। তাহলে আমরা একটি পূর্ণ সংখ্যা দেখলাম, একটি ভগ্নাংশ সংখ্যা দেখলাম। এখন একটি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা যদি একত্রে থাকে
তাহলে কিভাবে করব সেই ধরনের সংখ্যা একটি দেখব। লক্ষ্য করি, এই যে যদি এরকম হয় 203.5, তো এখানে পয়েন্টের আগেও আছে পরেও আছে, তাহলে এটার কিভাবে সমাধান করব সেটা দেখব। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে সবগুলাকে 8 দ্বারা গুণ করব, পয়েন্টের আগের এবং পরের প্রত্যেকটাকে। যেমন এই 2কে 8 দ্বারা গুণ করব যোগ, 0কে 8 দ্বারা গুণ করব প্লাস, 3কে 8 দ্বারা গুণ করব প্লাস, এখানে ব্র্যাকেট দিয়ে রাখবো পয়েন্টের আগেরগুলি আলাদাভাবে বোঝানোর জন্য। আর যেখানে পয়েন্ট ছিল সেখানে প্লাস দিব, দেওয়ার পরে আবার 5কেও 8 দ্বারা গুণ করব। তাহলে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে প্লাস দিলাম কেন, তাই না? কারণ নিয়ম হচ্ছে এইটুকুর যে অক্টাল বিশেষ করে দশমিক মান হবে আর পয়েন্টের পরেরটুকুর যে দশমিক মান হবে দুটি যোগ হয়, সেজন্য এখানে প্লাস দিয়েছি। এখন আবার অনেকে প্রশ্ন করতে পারে কেন পয়েন্ট ছিল পয়েন্টটা তো থাকলো না। পয়েন্ট এখানে অটোমেটিক চলে আসবে, এখানে যখন মাইনাস পাওয়ার করব তখন পয়েন্ট চলে আসবে। এবার পাওয়ার লেখার সময় এই দিকে লিখব আর ওই দিকে লিখব। যেমন এই যে 0 1 2 আর ওদিকে -1 হবে, এদিকে হবে কি পূর্ণ সংখ্যার মতো 0 1 2 8-এর উপরেই কিন্তু, আর ওদিকে হবে কি 8-এর উপরেই হবে -1, কারণ পয়েন্টের পরে মাইনাস হয়। কিছুক্ষণ আমরা দেখলাম, কিছুক্ষণ আগে দেখেছি। এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সরল করব। 8কে 2 পাওয়ার করে 28টা 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128, প্লাস এখানে 0 হবে, প্লাস 8কে পাওয়ার 0 করে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3 একে 3, প্লাস 8কে -1 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এটা অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। এবার আমরা সরল করব, মানে যোগ করব। এই সবগুলো যোগ করে এই 131.625 হবে। এটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 10 লিখব। অর্থাৎ পয়েন্টের আগে এবং পরে যদি সংখ্যা থাকে সবগুলোকে 8 দ্বারা গুণ করব, কিন্তু পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে যেগুলি আছে পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার 0 থেকে এদিকে পাওয়ার লিখতে লিখতে আসবো 0 1 2 3। আর পয়েন্টের পরে যদি আরও সংখ্যা থাকতো তাহলে -1 -2 -3 এইভাবে করতাম, কিন্তু 8 দিয়ে গুণ হবে প্রত্যেকটা সেম। পয়েন্টের আগে এবং পরের সংখ্যাগুলি সব 8 দিয়ে গুণ হবে। এইভাবে আমরা এই অক্টাল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পূর্বের ক্লাসে বাইনারি হতে দশমিক আলোচনা করেছিলাম, আর পরের ক্লাসে আজকে আলোচনা করলাম অক্টাল হতে দশমিক। পরের ক্লাসে হেক্সাডেসিমাল হতে দশমিক মান কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।